আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহিল মুকিনিন ওয়া নুকিররু বিল ওয়াহদানিয়াতি ইকরারাস সাদিকিন। কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ এই আয়োজনে যুক্ত হয়েছেন সকলকে জানাই জিটিভি পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ঢাকা সিনবাদ রিসোর্ট নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজ হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক, ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার এস.আর. ফারুক হাসপাতালের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ এ আয়োজন জিটিভির পর্দায়। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم। আলহামদুলিল্লাহ, কারির কাছ থেকে মনোমুগ্ধকর পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনলাম। সুপ্রিয় দর্শক, জিটিভির পর্দায় ইসলামের বিভিন্ন জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা হাজির হয়ে থাকি। ঠিক তদ্রূপ মানুষ সমাজে চলার পথে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির অন্যতম একটি মাধ্যম হচ্ছে সালাম। আর আজকে সালামের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করার জন্য দেশের একজন ইসলামিক স্কলার ও একজন আইনজীবীকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার ডানে সর্বশেষ যিনি রয়েছেন মাওলানা রিয়াজুল ইসলাম, ধর্মীয় শিক্ষক, মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ডানে রয়েছেন অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সালামের গুরুত্ব তাৎপর্য ইসলামে অনেক রয়েছে। এটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। মাওলানা রিয়াজুল ইসলাম, আপনার কাছে ইসলামে সালামের গুরুত্ব ও তাৎপর্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। পবিত্র কোরআন এবং হাদিসের শরীফে সালামের অনেক গুরুত্ব এবং তাৎপর্য বর্ণিত রয়েছে। আমরা প্রথমে সালাম শব্দটিকে বিশ্লেষণ করলে এর অর্থ জানতে পারি যে সালাম শব্দের শাব্দিক অর্থ আছে শান্তি। আমরা পরস্পরের সাথে যখন দেখা হয় তখন একে অপরকে অভিবাদন জানাই, যে বলি আসসালামু আলাইকুম, অর্থ হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তো এই সালামের প্রচলন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আপনারা অবশ্যই জানবেন যে সেইখানে তাকে সৃষ্টি করার পরে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে থাকতে দিয়েছিলেন এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই হযরত আদম আলাইহিসসালামকে এই সালামের ট্রেনিং দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। যে জান্নাতে একদল ফেরেশতা বসা ছিল, সেই ফেরেশতাদেরকে তিনি বললেন যে ইজহাব, হে আদম তুমি ওখানে যাও এবং তাদেরকে তুমি ফাসাল্লিম আলা উলাইকা নাফার, এই যে ফেরেশতাদের একটি যে দল আছে এই দলটিকে তুমি সালাম দাও এবং তারা তোমার সালামের উত্তরে যেটা অভিবাদন তোমাকে জানাবে এটা তোমার এবং তোমার পরবর্তী যারা সন্তানরা দুনিয়াতে আসবে তারা এইভাবে একে অপরের সাথে দেখা হলে তারা সালাম প্রদান করবে। এবং সেখানে আদম আলাইহিসসালাম জন্মের পরে প্রথমে যে একটা শব্দ উচ্চারণ করেছিলেন সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে সকল প্রশংসা রাব্বুল আলামিনের। এরপরে যে শব্দটা আল্লাহ তাআলা তাকে শিখিয়েছিলেন সেটা হচ্ছে সালাম, আসসালামু আলাইকুম। এবং এই সালামের প্রচলন বনি আদম তার সন্তানরা পৃথিবীতে যারা আসবে তারা একে অপরের সাথে এই সালামের ভাব বিনিময় করবে।
পবিত্র কোরআনে কারিমে আমরা সালাম সম্পর্কে অনেক আয়াত, অনেক সূরার ভিতরে অনেকগুলো আমরা আয়াত দেখতে পাই, যে 60টি আয়াত আছে, যে 60টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে উপস্থাপন করেছেন যে সালামুন আলা নুহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক, সালামুন আলা মুসা ওয়া হারুন, মুসা এবং হারুন আলাইহিস সালামের উপর সালাম বর্ষিত হোক, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এরকমের 60টি আয়াত রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা নূরের 27 নং আয়াতে তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করবে না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত ঘরের মালিক তোমাকে অনুমতি না দিবে এবং তাদের অধিবাসীদেরকে তুমি সালাম প্রদান করবে। অর্থাৎ কারো ঘরে যদি আমরা, গৃহে যদি আমরা প্রবেশ করতে যাই, তাহলে প্রথমে তার অনুমতি নিব এবং সেখানেও আমরা কিন্তু সালাম প্রদান করব, আসসালামু আলাইকুম বলে আমরা ঘরের অধিবাসীদেরকেও সালাম দিব। অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে ইসলামে সালামের বিধান রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে এর মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে আমাদের, কিন্তু ইসলাম ছাড়া অন্যান্য ধর্মে সালামের প্রচলন নাই। তো আমাদের সমাজের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমরা কিভাবে সালামের প্রচলন বৃদ্ধি করতে পারি? সালাম একটি ইবাদত এবং নবীজির একটি সুন্নাহ। আমরা এটা জানি, মোহতারাম সঞ্চালক, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে ইসলাম ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ। কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে আপনি দেখবেন ইসলামে মানব জীবনের এমন কোনো বিষয় নেই যেটা ইসলামে আলোচনা করা নেই। অর্থাৎ আপনি কোনো সমস্যা আপনার ব্যক্তি জীবনের, রাষ্ট্রীয় জীবনের, সামাজিক জীবনের কোন একটি সমস্যা যখন আপনি সমাধান খুঁজতে যাবেন ইসলামে, সেটি কিন্তু ইসলামে সুন্দরভাবে আলোচনা করে দেওয়া আছে। আমি যখন সালামের গুরুত্ব নিয়ে একটু স্টাডি করতে যাচ্ছিলাম, আমি আসলে বিমোহিত হচ্ছিলাম। মানুষ যদি শুধু সালামের প্রচলন ব্যক্তি জীবনে করতে পারে, তাহলে তার অনেক সমস্যার সমাধান সে নিজের থেকে করে নিতে পারবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালামু কাবলাল কালাম। অর্থাৎ কি, যে আপনি কথা শুরুর আগেই সালাম দিয়ে শুরু করবেন। সালাম কাবলাল কালাম মানে কথা শুরু, সালাম কথা শুরু করবেন, সালাম দিয়ে শুরু করবেন। কি চমৎকার একটা সুন্নাহ উনি বলে দিয়েছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, আতিমুত তাম ওয়া তুকরিমুস সালাম, তোমরা অভাবীকে খাবার দাও এবং সালামের প্রচলন করো। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামকে এত বেশি গুরুত্ব দিয়েছেন কেন? আমি এটা যখন স্টাডি করতে গেলাম, মনে হলো যে ইয়েস, এই সালামকে যদি আমরা ধারণ করতে পারি এবং প্রচলন করতে পারি, এটা যদি আমরা বেশি প্রচার করতে পারি, আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান এখান থেকে চলে আসবে। আপনি চিন্তা করেন তো, আমাদের সমাজের প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা সালামের প্রচলনটা শুধু করতে পারি, তাহলে দেখবেন যে অনেক সমস্যা, কোন একটা কাজ খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, এবং খুব সুন্দর আপনি আলোচনা খুব সহজ হয়ে গেছে। যেমন আমরা সমাজে সালামের, যেমন ঘরে ঢোকার সময় স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, পারস্পরিক ভালোবাসাটা বৃদ্ধি পায়। এরপর আমরা কর্মক্ষেত্রে গিয়ে যে বস কর্মচারীদেরকে সালাম দেয় এবং কর্মচারী বসকে সালাম দেয়, তা পারস্পরিক ভালোবাসা, মহব্বত বৃদ্ধি পায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে সালাম প্রদান করে সে অহংকার মুক্ত। মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমকে সালাম দিতে হবে। সে যতটুকু যে সালামের জবাব দেওয়া অজীব, সে সালাম যে দেবে তার চেয়ে আর সর্বোত্তম পন্থায়, সর্বোত্তম কথা বলে জবাব দেবে। কিন্তু আমরা যখন অনেক সময় দেখি যে অমুসলিমরাও আমাদেরকে সালাম দেয়, তখন এই পন্থাটা কি হওয়া উচিত? এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমুসলিমরা সালাম দিয়েছেন এজন্য যে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি কামনা করে নাই, বরং তার ধ্বংস কামনা করে বলছে আসসালামু আলাইকুম, নবীজি ধ্বংস কামনা করছে। এই সালামের বিধানটা অমুসলিমরা আমাদেরকে যদি সালাম দেয়, তখন আমরা কিভাবে জবাব দিব? আর মুসলমানদের মধ্যে সালামের প্রচলন আরও কিভাবে বৃদ্ধি করা যায় সমাজে, সেটা কি কি পদক্ষেপ নিলে আমরা পারিবারিকভাবে নিতে পারি, অথবা রাষ্ট্রীয়ভাবে কি কি পদক্ষেপ নিলে
আমাদের সমাজ একটি সুন্দর বসুন্ধরা তৈরি হবে? এটা আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই, তিনি পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, একদম রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত তিনি যে রাষ্ট্র পরিচালক ছিলেন, একজন রাষ্ট্রনায়ক ছিলেন, জীবনের পরতে পরতে এমন কোনো দিক এবং বিভাগ নেই যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বর্ণনা করে যান নাই। সবগুলোর বর্ণনা বিশ্লেষণ তিনি দিয়েছেন এবং ইভেন কোরআনে আল্লাহ পাক বলেছেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই গ্রন্থে কোনো কিছু বাদ রাখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সময় ইহুদি খ্রিস্টান মুশরিকরা এসে তাকে অপমানজনকভাবে একটা শব্দ ইউজ করে তাকে সালাম দিত যে আসসালামু আলাইকা, যে তোমার মৃত্যু হোক। আসসালাম শব্দের অর্থ আছে মৃত্যু হোক। তো এর জবাবে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন যে এখনও সমাজে যদি কেউ কাউকে কোনো বিধর্মীরা কাউকে ইনসাল্ট করার জন্য, বিধর্মী হোক বা অন্য ধর্মেরই হোক বা ইসলাম ধর্মেরই হোক, অনেক সময় ইসলাম ধর্ম অনুসারীরাও একে অপরকে কটাক্ষ করে যদি আসসালামু আলাইক বলে কোনো হুজুরকে, কোনো আলেম ওলামাদেরকে বা কাউকে রকমের কোনো কথা বলে, তাকে তার শব্দটাই তাকে আল্লাহ রাসূল ফিরিয়ে দিতে বলছেন যে ওয়া আলাইক বা ওয়া আলাইকুম, যে তুমি যেটা বলেছো এটা তোমার উপরেই যেন বার্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিখিয়েছেন। এবং আপনি আরেকটি সুন্দর কথা বলেছেন কিভাবে আমরা সালামের প্রচলনটা করতে পারি। আমাদের মহতারাম অ্যাডভোকেট সাহেব একটি হাদিসের উদ্ধৃতি দিয়েছেন ছোট্ট করে। সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়র, ইসলামের কোন দিকটি সবচেয়ে উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুতিউত তাআম, তুমি অসহায় মিসকিন দরিদ্রদেরকে তুমি খাবার খাওয়াবে, অতুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফা, এবং তুমি যাকে চেনো এবং যাকে না চেনো সকলকে তুমি সালাম দিবে। তো এর মাধ্যমে কি হবে, যাকে আমি না চিনলাম তাকেও আমি সালাম দিলাম, সে যে ধর্মেরই হোক আমি তাকে সালাম দিলাম মুসলমান হিসেবে, যে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এইভাবে যদি আমি আমার পরিবারের ভিতরে আমার সন্তানদেরকে আমি সালাম দিই আসসালামু আলাইকুম, আমি বাসায় প্রবেশের কালে, বাসায় থেকে বের হওয়ার সময়, আবার আমি আমার প্রতিষ্ঠানে আমার যেখানেই আছি, প্রত্যেকে যদি আমরা এই অভিবাদনটা, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমার তো মনে হয় পৃথিবীতে এই দুইটা শব্দের চেয়ে আর কোনো উত্তম শব্দ এবং একে অপরের কল্যাণ কামনার জন্য, দোয়া কামনা করার জন্য, অন্তর থেকে হিংসা বিদ্বেষ গ্লানি ইত্যাদি ভুলে যাওয়ার জন্য এর চেয়ে বড় শব্দ আর হাতিয়ার আমার মনে হয় যে আর কোনো শব্দ নেই। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমার দেশের যদি 18 কোটি মানুষ যদি সকাল বিকাল প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখা হয় এবং যদি এইভাবে আমরা একে অপরকে বলি যে আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সারা পৃথিবীতে যে মানুষ শান্তি খুঁজছে, এই সালামের মাধ্যমেই আমরা আসলে পৃথিবীতে শান্তি আনয়ন করতে পারি এবং আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে শান্তি বর্ষণ করবেন, আমরা সেটা আশা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাম তুমি একটা লোকের সাথে সালাম দিয়েছো, আবার কতক্ষণ পরে তুমি তাকে আবার সালাম দিতে পারবে, যে তাকে তুমি আবার এই দোয়াটা কিভাবে করতে পারবে, যে সে যদি কোনো একটা পাথর বা কোনো একটা গাছের আড়াল থেকে আবার ফিরে আসে তবু তুমি আবার তাকে সালাম দাও। এইভাবে ব্যাপকতা আল্লাহ রাসূল বলেছেন যে সালামের ব্যাপক প্রচলন যেন আমাদের সমাজের মধ্যে হয়। এবং কিভাবে সালাম দিব আমরা, কাকে দিব, কে কাকে দিবে, এটাও কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে আর রাকিবু আলাল মাশি, এক লোক রিকশায় যাচ্ছে অথবা গাড়িতে যাচ্ছে, সে পায়ে হেঁটে যে লোক যাচ্ছে তাকে সে সালাম দিবে, এবং পায়ে হেঁটে যে আল মাসি, যে পায়ে হেঁটে যাচ্ছে, আলাল কায়েদ, সে সালাম দিবে, যে ব্যক্তি বসা আছে তাকে সালাম দিবে। আল কালিলু ইউসাল্লিমু আলাল কাসির, কম সংখ্যক লোক যারা আছে তারা অধিক সংখ্যক লোককে সালাম দিবে। এভাবে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের যে একটা প্রশিক্ষণ, এই ইবাদতটা সম্পর্কে এত খুঁটিনাটি ভাবে তিনি বর্ণনা করেছেন, যেটা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আমরা দেখি বিরল। ইভেন আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে যে আমি অনেক বড় হুজুর, আমি শিক্ষক, এবং আমি শুধু ছাত্রদের থেকে বা আমার অধীনস্থ যারা আছে তাদের থেকে সালাম পাবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু শিখিয়ে যান নাই আমাদেরকে। তিনি শিখিয়েছেন যে বড় ছোটদেরকে সালাম দিতে পারবে, ছোটরাও বড়দেরকে সালাম দিতে পারবে। আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে একটা মজলিসে বা একটা সভায়, একটা জনসভায়, একটা কোথাও লোকজন বসে আছে, অনেক লোকজন, সেখানে বিভিন্ন ধর্মের লোকজন আছে, ইসলাম ধর্মেরও লোক আছে এবং অন্য ধর্মের লোকও রয়েছে, সেখানে আমরা কিভাবে সালাম দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে সেখানে তুমি আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, এই বলে তুমি তাদেরকে সালাম দাও, যে ব্যক্তি হেদায়েত পেতে চায় তার উপর শান্তি। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা করেছে অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম। আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের সমাজ ব্যবস্থাপনায় আমরা দেখতে পাই অনেক মানুষকে আমরা সালাম দিলে সে সালামের জবাব দেয় না, সে বস, সে সমাজের কুটিপতি, সে দেখা যায় মাথা নাড়ায়। ঠিক আছে, এইটা
একটা ধাম্বিকতা, অহংকার তার ভিতরে। কিন্তু ইসলামে আপনার কে ধনী, কে গরিব, কে কালো, কে উঁচু বংশের, কে নিচু বংশের, এটা কোনো বিভেদ করে নাই। আপনার সাথে যাই পরিচিত হোক অপরিচিত হোক, যাকে দেখছেন সালাম দেবেন। আচ্ছা, আমাদের কর্মক্ষেত্রে আমরা যে যে প্রতিষ্ঠানে চাকরি করি বা আমরা কর্মক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে আমাদের সালামের প্রচলন, যদি রাষ্ট্র সেখানে ইসলামিক রাষ্ট্র না হয়, অন ইসলামিক রাষ্ট্র হয়, সেখানে আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা কিভাবে সালামের প্রচলন ঘটাইতে পারি বা সালামের প্রচলন কিভাবে আরো সম্প্রসারিত করতে পারি। যে শুধুমাত্র একটি আমল যদি আমরা প্রচলন করতে পারি, তাহলে আমরা আমাদের অনেক সমস্যার সমাধান করতে পারবো। সেটা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন। যেমনটি আপনি বললেন মোহতারাম সঞ্চালক, যে অনেকে সালাম দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রেও দাম্ভিকতাপূর্ণ আচরণ করছে, যে আমি ওনার চেয়ে সিনিয়র, তার চেয়ে সিনিয়র, আমি কেন তোকে সালাম দিব। সে অফিসের বস, সে নেতা, সে হয়তো অনেক বড় সমাজের মরল, জি, নানা কারণে সে মনে করছে যে আমি কেন তাকে সালাম দিব। আসলে এটা আমাদের এক ধরনের অজ্ঞতা। আমরা জানি না এই সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়ার মধ্যে যে একটা বরকত এবং সুন্নাহ রয়েছে, সেটা যদি আমরা জানতাম, সত্যিকার অর্থে যদি আমরা জানতাম, তাহলে কিন্তু আমরা এই আমলগুলো আর করতাম না। যেমন সুন্দর কথা বলেছে, আমি একটু সংযোজন করি যে দেখি আমাদের মায়েরা বা বোনেরা তার বাচ্চাদেরকে যখন স্কুলে পাঠায়, তখন তারা সালাম বিনিময় না করে তারা টাটা বাই বাই এগুলা তাদেরকে বাচ্চাদেরকে শিখায়। অথচ যখন তারা সালাম বিনিময় করে বাচ্চাদেরকে শিখিয়ে দেয়, বিদায়ের সময় সালাম দিতে হয়, বিদায় নেওয়া এবং দেওয়া দুইটার ক্ষেত্রেই সালাম বিনিময় করতে হয়, তখন কিন্তু সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। কিন্তু আমরা বিদায়ের সময় দেখা যায় ইহুদি খ্রিস্টানদের প্রচলনগুলো করি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ভিতরে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা কিভাবে বৃদ্ধি পেতে পারে বা কিভাবে অটুট থাকতে পারে, এইটার জন্যই কিন্তু ইসলামের পরিপূর্ণ বিধানটাই হচ্ছে সালাম। আমরা যদি দেখতে চাই যে শুধু পুরুষরাই যে সমাজের ভিতরে তারাই ইসলামের শ্রেষ্ঠত্ব অর্থাৎ মুহাদ্দিস, মুফাসসির, মুফতি ইত্যাদি যে তারাই খেতাবগুলো অর্জন করছে তা নয়, ইসলামে কিন্তু নারীদেরও বড় অবদান রয়েছে। নিঃসন্দেহে। আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, একজন আলেম, তিনি যখন হজে গিয়ে দেখেন যে একজন বুড়িমা তিনি কাপড় মুড়ো দিয়ে রাস্তার পাশে শুয়ে আছে, অর্থাৎ এই বুড়িমা তার কাফেলাকে হারিয়ে ফেলছে, এখন শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে সালাম দিলেন, অপরিচিত নারী তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর মহিলা জবাব দিল সূরাতুল ইয়াসিন থেকে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তিনি আরো উত্তম শব্দ দিয়া, পবিত্র কোরআন দিয়েই তিনি জবাব দিলেন। এবং আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন যে আমি একজন পুরুষ মুহাদ্দিস মানুষ, এত আলেম, কিন্তু আমার সামনে একজন নারী কোরআন দিয়ে কথা বলে। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে যতক্ষণ এই নারীর কথা হয়েছে, ওই নারীর সবগুলো জবাব পবিত্র কোরআনুল হাকিম থেকেই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সালামের মাধ্যমে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সবগুলোকে সুন্দরভাবে আমরা সাজাতে পারি। দেখা যায় একজনের বাবা মারা গেছে, আমি সেখানে গিয়েই যদি তাকে বলি সন্ধ্যার সময় বাবা মারা গেছে, এখন সে লোক কান্না করতেছে, আমি যদি গিয়েই বলি তাকে গুড ইভিনিং, তো সে তো তখন আমাদেরকে পিটাবে। অর্থাৎ ওখানে গিয়ে যদি বলি আসসালামু আলাইকুম বাবা, তোমার উপরে আল্লাহ তাআলা যে বিপদ দিয়েছেন, তোমার যে শোক, তোমার উপরে এই সময় আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি কামনা করছি, কত সুন্দর শিখিয়ে দিয়েছেন। মহতারাম, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাত রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজ হাসপাতাল, কো-স্পন্সর বায়োনিক ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার ইসার ফারুক অ্যান্ড ট্রমা সেন্টার হাসপাতালের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ এই আয়োজন জিটিভির পর্দায়। সুপ্রিয় দর্শক, সময় হলো বিদায় নেওয়ার। একটি নাশিস শুনতে শুনতে বিদায় নেব। আজকের মতে এখানেই শেষ, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা। আর পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম, উপস্থাপনায় ছিলাম আমি মুফতি আব্দুল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শহর সেজেছে দেখো নতুন করে, মিনার হেসেছে এই প্রেমের ভরে, পবিত্র মুখে শুনি খুশির আযান, পবিত্র মুখে শুনি খুশির আযান, চারিদিকে বারাকার গীত, খোশামদেদ রমজান, খোশামদেদ রমজান, খোশামদেদ রমজান, খোশামদেদ রমজান।
খোশামদেদ রমজান, খোশামদেদ রমজান। দেখো দেখো তারা জলে খুশির টানে, অলিতে গলিতে ইশক লাগিল প্রাণে। দেখো দেখো তারা জলে খুশির টানে, অলিতে গলিতে ইশক লাগিল প্রাণে। খুশির জোয়ার গাইছে দেখো, খুশির জোয়ার গাইছে দেখো, তুমি আমি সবাই সমান। খোশামদেদ রমজান, খোশামদেদ রমজান, খোশামদেদ রমজান, খোশামদেদ রমজান।